আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জিএনএল চ্যানেল আর আমি রয়েছি মোহাম্মদ গুলজার হোসেন। তো আপনারা সকলেই জানেন যে বর্তমান পৃথিবীতে মুসলমানদের হয়ে একাই বুক চেতিয়ে লড়ে যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও ইরানের কথা শুনলে আমাদের দেশের অনেক হালুয়া গোস্ত রুটি খাওয়া হুজুররা নাক শিটকান, বলেন যে তারা মুসলমান না, তারা কাফের বা বিভিন্ন ফেরকায় তারা বিভক্ত হয়ে যান। কিন্তু পার্সোনালি আমি মনে করি যে আকীদাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইমানের দিক থেকে আমি বলবো যে আমাদের অন্য অন্য মুসলিম নেতা রাষ্ট্রপ্রধানদের থেকে আমাদের বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি অনেক এগিয়ে রয়েছেন। তার ইমান এবং আকীদা সম্পর্কে বর্তমান পৃথিবীর সাধারণ মানুষ এর ভাবনা এবং শায়েখদের ভাবনা পার্থক্য থাকতে পারে। তবে এই আলী খামেনিকে তার যথাযোগ্য মর্যাদা দিতে এবং ইরানি জাতিকে যথাযোগ্য মর্যাদা দিতে চীনের প্রেসিডেন্ট কিন্তু ভুল করেননি। তিনি তার এক টুইট বার্তায় ইরানি জাতি কারা সে সম্পর্কে বলতে গিয়ে ইরানি জাতিকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই ভিডিওটি আমরা একটু পরে দেখব। তার আগে আমাদের দেশের একজন প্রথিতযশা আলেম মরহুম আল্লামা সাইদি তিনি ইরানের খামেনিকে প্রশংসা করতে গিয়ে কি বলেছেন সেটা আমরা একবার শুনে আসব। তারপর আমরা দেখব ইরানের প্রেসিডেন্ট উনি ইরানি জাতি সম্পর্কে কি বলেছেন। তারপরে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলুন শুরু করি। আয়াতুল্লাহ খামেনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খামেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। শুনলেন তো মরহুম আল্লামা সাইদির খামেনি সম্পর্কে মন্তব্য। কি তাদের ইমান, কি তাদের আকীদা! মানুষ হিসাবে আমরা কতটা পিছিয়ে, কতটা কীট পতঙ্গের মতন হলে আমরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বেধর্মীদের পায়ের তলায় জি হুজুর করতে থাকি। তো এবার আমরা শুনব ইরানি জাতিকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি কি বলেছেন ইরানি জাতি সম্পর্কে। তো চলুন আরেকবার শুনে আসি। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক এক্স পোস্টে তিনি লিখেছেন, আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দেয়া তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। এদিন সকালে আরেক পোস্টে চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রাতাত্মা ছুটে আসছে। আমেরিকাকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, 5000 বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে যা আমেরিকা শিখতে অস্বীকার করে। তাদের মনে রাখা দরকার, সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। জিনপিং লেখেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বেকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন। যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে চীনের প্রেসিডেন্ট লিখেন, 750টি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন ধোঁয়ায় উড়ে যাওয়ার সঙ্গে কি ইতিমধ্যে আপনার প্যারেডে সেই প্রাতাত্মার পদধ্বনি শুনতে পাচ্ছেন? শুনলেন তো বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ইরান এবং ইরানি জাতিকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আসলে জ্ঞানী বোঝে জ্ঞানীর কদর, যে কথাটি আসলে না বললেই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর ইসরায়েল রাষ্ট্রটি অন্যায় করতে করতে, যুদ্ধের ঝনঝনানি বাজাতে বাজাতে মানবিকতা, মনুষ্যত্ব তাদের মধ্যে নেই। তারা এখন যাই বোঝে অস্ত্রের ভাষা বোঝে, আর এই অস্ত্রের ভাষাকে অস্ত্র দিয়েই মোকাবেলা করতে হয়। সেখানে কোনো চুক্তি, সেখানে কোনো আপোষ, সেটা শৃঙ্খলারই নামান্তর। তাই তো বলি, ইরানি জাতি তোমরা এগিয়ে যাও। তোমরাই তো সাইরাসের বংশধর। সাইরাস দ্য কিং, অর্থাৎ এই মহান রাজাকে কে না চেনে, পারস্যের বীর, যাকে অনেক সময় আমরা বলে থাকি জুলকারনাইন হিসাবেও বলে থাকি। এই জুলকারনাইনই কিন্তু ইয়াজুজ আর মাজুজকে দেয়াল দিয়ে বন্দী করেছিল।
সম্রাট আলেকজান্ডারও কিন্তু এই জাতিকে পরাজিত করতে পারেনি, ইরানি জাতিকে। আর সেই জাতির সঙ্গে পাঙ্গা নিতে এসেছে বর্তমানের পৃথিবীর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তোমরা তোমাদের পরিণতির জন্য অপেক্ষায় থাকো। আমরাও মহান সৃষ্টিকর্তার কাছে কায়মন বাক্যে দোয়া করি, ইয়া আল্লাহ, দুনিয়া থেকে এই ইয়াজুজ আর মাজুজ এই দুটি জাতিকে তুমি ধ্বংস করে দাও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।